ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে যারা পড়ছো ফিলোসফি অনার্স নিয়ে সেমিস্টার 5-এ, তোমাদের যে ডিএসসি 02 প্র্যাকটিক্যাল এথিক্স, তার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই দেখো রয়েছে কৃপা হত্যার সংজ্ঞা দাও, কৃপা হত্যার সপক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। ভ্রূণ হত্যার সংজ্ঞা দাও, ভ্রূণকে কি ব্যক্তি বলা যায়? এই প্রসঙ্গে ভ্রূণ হত্যার সপক্ষে এবং বিপক্ষে নৈতিক যুক্তিগুলি লেখো। দরদি নৈতিকতার সংজ্ঞা দাও, দরদি নৈতিকতার মূল বৈশিষ্ট্যগুলি কি কি? সকল নৈতিক পরিস্থিতিতে দরদি নৈতিকতা কি প্রয়োগযোগ্য? দরদি নীতিবিদ্যার ইংলিশটা জেনে রাখো, কেয়ার এথিক্স। কেয়ার এথিক্স জেনে রাখলে হয়তো অন্য কিছু বাংলা টার্মে থাকতে পারে, তখন যদি বুঝতে না পারো একটু ইংলিশ ভার্সনটা দেখে নেবে। নেক্সট টিকা লেখো, পরিবেশ নীতিবিদ্যা, ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যা, জাতিভিত্তিক নৈতিকতা। জাতিগত বৈষম্য বলতে কি বোঝো? জাতিগত বৈষম্যের বিরুদ্ধে পিটার সিঙ্গারের যুক্তিগুলি আলোচনা করো। মানবাধিকার বলতে কি বোঝায়? মানবাধিকারের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সন্ত্রাসবাদ বলতে ঠিক কি বোঝায়? সন্ত্রাসবাদী সংগঠনের কার্যকলাপ কি ন্যায়সম্মত বা সমর্থনযোগ্য? আলোচনা করো। গর্ভপাত প্রসঙ্গে রক্ষণশীলদের যুক্তিগুলি উল্লেখপূর্বক ব্যাখ্যা করো। পরিবেশমূলক নীতিবিদ্যা কাকে বলে? এই নীতিবিদ্যা কি মানুষের অস্তিত্ব রক্ষার জন্য একান্ত প্রয়োজনীয়? আলোচনা করো। এখানে যে কোশ্চেনগুলো দিলাম 15 মার্কসে তো তোমাদের আসবেই, এবং 5 মার্কসেরও কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে। যদিও 5 মার্কসের আরও কিছু কোশ্চেন হয়, সেগুলো আমি পরে দিচ্ছি। এই মুহূর্তে তোমরা এই কোশ্চেনগুলোকে রেডি করো, এবং যদি মনে হয় যে না 5 মার্কসের প্রয়োজন তোমাদের আছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।